আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা একটু ভিন্ন রকম, কারণ আজকের টিউটোরিয়ালে আমরা শিখব হচ্ছে কিভাবে এই ডিজাইনার বেবি ফ্রকটা আপনারা কাটিং করতে পারেন স্টেপ বাই স্টেপ ওয়েতে। এটার স্টিচিং টিউটোরিয়াল অবশ্যই আমার চ্যানেলে আসবে, সেটা দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে থাকতে হবে সাথে, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে, আর ভবিষ্যতের ভিডিওগুলো দেখার জন্য বেল নোটিফিকেশন বাটনটা অন করে দিয়ে রাখতে হবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো ড্রেসটা আসলে ফ্রকটা বেবি ফ্রকটা কাটিং করার জন্য আমাদেরকে কিছু মেজারমেন্ট নিতে হবে। আসলে যার জন্য আপনি বানাবেন তার মেজারমেন্টগুলো অনুসরণ করে কাটিং করতে হবে। এখানে দুটো পোর্শন আছে। উপরের পোর্শনটা হচ্ছে এই যে বডির পোর্শনটা, আর নিচের পোর্শনটা কুচির পোর্শনটা। তার মানে আমাদেরকে ফুল ফ্রকের লেন্থটা প্রথমে জানতে হবে, কতটুকু পরিমাণ ফ্রকটা হবে আর কতটুকু পরিমাণ বুকের পার্টটা হবে, সেটা অবশ্যই আগে জেনে নিতে হবে। তো আমি যে বাবুর জন্য বানাচ্ছি, ছোট একটা মানুষ, ওর জন্য বানাচ্ছি। তো প্রথমে আমি যেহেতু কাটিংটা স্টার্ট করব, আমি প্রথমেই একটা দাগ দিয়ে নিচ্ছি, মানে এ দাগ থেকে আমি কাটিংটা স্টার্ট করব। তো প্রথমেই আমি এ দাগটা দিয়ে দিলাম, এ দাগ থেকে আমি কমপ্লিটলি কাটিংটা স্টার্ট করব। আর অবশ্যই যেহেতু আমি হচ্ছে উপরের দিকে কোনো রকম কোনো জয়েন্ট দিব না, উপরের দিকে যে ফিতাটা আছে, স্ট্রাইপটা আছে, এই স্ট্রাইপের জন্য আমি কোনো রকম কোনো জয়েন্ট দিব না। তার মানে আমি উপরের দিকে কোনো রকম এক্সট্রা কাপড় রাখতেছি না এখানে। আর আমি কতটুকু লম্বা বানাবো বুকের পার্টটা, সেটা প্রথমে মেজারমেন্ট করে নিচ্ছি। আমি এখানে 10 ইঞ্চির মতো এটাকে লম্বা বানাচ্ছি, তাহলে নিচে জয়েন্টের জন্য হাফ ইঞ্চি লাগবে, তাহলে 10.5 ইঞ্চিতে আমাকে মেজারমেন্টটা করতে হবে এখানে। তো 10.5 ইঞ্চি বরাবর আমি একদম সোজা দাগটা দিয়ে দিলাম। তার মানে আমার উপরের পার্টটা হবে এতটুকু অংশের মধ্যেই। এবার নেক্সট কিছু মেজারমেন্ট আছে। এখানে যেহেতু গলাটা একদম কাঁধের উপরে স্ট্রাইপ দেওয়া আছে, তার মানে গলাটা একটু বড়ই হয়েছে। আমরা বেবিদের ফ্রক যেরকম বানাই, গলাটা আসলে কতটুকু দিতে চাই, বেশি বড় বানাবো না, আমরা প্রায় গলাটা 3.5 ইঞ্চির মতোই রাখবো। এর চেয়ে বেশি বড় করলে হয়তো বা বেবিটা পড়তেও অসুবিধা হতে পারে, সেটা একটু মাথায় রাখবেন। তো আমরা যেহেতু 3.5 ইঞ্চি গলা বানাবো, তার মানে ফুটের মাপটা আমাদের কাছে থাকতে হবে মেনলি। এখানে ফুটের মাপটা হচ্ছে 10 ইঞ্চি। তো নর্মালি আমাদের এখানে যদি ফুটের মাপটা 10 ইঞ্চি হয়, ফুটের মাপটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি। এবার আমরা হচ্ছে এদিক থেকে গলার জন্য আমরা প্রায় 2.5 ইঞ্চির মতো রাখবো, যেহেতু গলাটা একদমই ছোট হবে। গলাটার জন্য 2.5 ইঞ্চির মতো রাখলাম। আর এদিক থেকে আমি শোল্ডারের জন্য যতটুকু পরিমাণ আমার নর্মাল প্রয়োজন, সেই মেজারমেন্টটা অনুযায়ী শোল্ডারের জন্য রাখতেছি। তো আমি শোল্ডারটা এখানে বেশি করতেছি না, কি বলা যায়, বেশি একটু চওড়া করতেছি না, এখানে প্রায় 1.5 ইঞ্চির মতো শোল্ডার রাখতেছি। তাহলে আমরা এখান থেকে প্রায় শোল্ডার থেকে 1 ইঞ্চির মতো কমাই দিলাম। আমরা হচ্ছে প্রায় 8 ইঞ্চিতে কাটিং করলাম, মানে হচ্ছে 4 দুগুণা 8-এর মধ্যে কাটিং করলাম। এবার এই মাপটা থেকে এই দিকে আমি আর্ম হোলের মেজারমেন্টটা কতটুকু করব, সেটা এখন মেজারমেন্ট করে নিতে হবে। এখানে আমি 5-এর মধ্যে একটা দাগ দিচ্ছি। 5 দাগটাকে আমি কমপ্লিটলি একটু এদিকে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর এরপর আমার যে শোল্ডারের দাগটা আছে, এই দাগটা থেকে কমপ্লিটলি সোজা না টেনে আমি এই দাগটাকে প্রায় 1 ইঞ্চির মতো তেরসাটা কাটতেছি। 1 ইঞ্চির মতো তেরসা দাগ দিলাম। এবার আমাকে আমার বডির মেজারমেন্টটা করে নিতে হবে। বডির মেজারমেন্টটা আসবে হচ্ছে এখানে 11.5, যেটা হচ্ছে 5.5 থেকে 2 সুতা বেশি। ওকে, তো 5.5 থেকে 2 সুতা বেশি। তো এই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনি যখন এই যে শোল্ডারটা এখান থেকে যেভাবে যাবে, এখান থেকে যদি রাউন্ড শেপটা খুব সুন্দরভাবে না হয়, তখন হয়তো বা আপনি এদিক থেকে আরও হাফ ইঞ্চি কমায় নিতে পারেন। তারপর আমার কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে, ফ্রেঞ্চ কার্ভ দিয়ে আমি সুন্দরভাবে এখানে একটা রাউন্ড শেপ করে নিতে পারি। এরপর আমাদের নেক্সট কাজ হবে এই যে সামনের গলা যেটা আছে, এই গলাটাকে মেজারমেন্ট করা। গলাটা যেহেতু আমরা 3.5 ইঞ্চির মতো দিব, তাহলে 3.5 ইঞ্চি বরাবরই নিচে রাখতেছি। আর নিচেও আমরা ঠিক প্রায়, উপরে তো 2.5 ইঞ্চি রাখছিলাম, আর নিচে আমরা ঠিক এখানেও প্রায় 2.5 ইঞ্চির মতোই রাখবো। তারপর এদিক থেকে আমরা পেটের মেজারমেন্টটা নিয়ে নেব। পেটের মেজারমেন্টটা হচ্ছে 11, যেটা ডাবলে আসছে 5.5 ইঞ্চির মতো। এবার আমরা এই দুটোটা দাগকে প্রথমে জয়েন্ট করে নিচ্ছি। দুটোটা দাগকে জয়েন্ট করে নেওয়ার পর এখানে দেখা যাচ্ছে গলার উপরে আমাকে স্ট্রাইপটা দিতে হবে। তাহলে আমার গলাটা যদি এই পর্যন্ত আসে, তার মানে আমাকে এই পর্যন্তই হচ্ছে গলাটা রাখলাম। আর এই দিকে যেহেতু আমাকে আবার জয়েন্টও দিতে হবে, তার মানে আমাকে এখানে আরও
হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাটিং করতে হবে। এই যে এই হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাটিং করতে হবে এদিক থেকে। আর এরপরে আমাদেরকে আরও কিছু মেজারমেন্ট এখন করে নিতে হবে। যদি আমরা শোল্ডারটাকে বেশি চওড়া করতে না চাই, তখন এখানে এই যে আমরা যদি বেশি চওড়া লাগতো তাহলে এটার বাহিরে নিতে পারতাম, বাট এটার ভিতরেই যা আছে আমরা ঠিক ততটুকুই চওড়া করব। এর চেয়ে বেশির দরকারও নয়, এর চেয়ে কমের দরকারও নয়। আমরা প্রায় হচ্ছে এখানে 1 ইঞ্চির মতো একটা স্ট্রাইপ দিব। তো এদিকে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে, আর ধরা যায় এদিকে যদি সেলাই থাকতো তাহলে এদিক থেকেও চলে যাবে। তার মানে আমরা শোল্ডারটাকে এখানে 1 ইঞ্চির মতো স্ট্রাইপ করব। তখন এটা যখন এদিক থেকে সেলাই হবে তখন এটা এদিকে এসে ঠিক সেমভাবে মিলে যাবে। তাহলে আমাদের উপরের অংশটুকু কাটিং করা শেষ। সামনের অংশটুকু সেটা আমরা যদি এখন কাটিং করে নিই, তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যে শোল্ডারের মধ্যে যে মেজারমেন্টটা নিছি সেটা অবশ্যই এখানে 3.5 ইঞ্চির মতো থাকতে হবে। তার মানে 3.5 ইঞ্চি ডাবল করে নিয়ে যা আসে সেটাই এখানে থাকতে হবে। এবার এই অংশটুকুকে আমরা কাটিং করে নিই এখান থেকে। সো এই পার্টটাকে কাটিং করার পর আমরা চাইলে এদিক থেকে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ এখানে একটা রাউন্ড শেপ দিতে পারি, যাতে পরবর্তীতে না বোঝা যায় যে পাশের অংশটা নেমে গেছে। এটা কাটিং শেষ। এবার যদি মনে হয় যে না, শোল্ডারটাকে আমি অত বেশি বড় করব না, বা শোল্ডারটা আর একটু ছোট হলে বেটার হয়, তো আমরা চাইলে এদিক থেকে আরও হাফ ইঞ্চি পরিমাণ একটা অংশ কাটিং করে নিতে পারি। এটা হচ্ছে আমাদের সামনের অংশ, যেটার উপর আমরা স্ট্রাইপ দিয়ে সামনের অংশটা ঠিক সেমভাবে বানাবো। এবার আমরা এটা দিয়ে পেছনের অংশটাকে কাটিং করব। পেছনের পার্টটাকে কাটিং করার জন্য আমি প্রথমে এদিকে 1 ইঞ্চির মতো স্পেস রেখে দিচ্ছি, যাতে কাটিংয়ের সুবিধার জন্য। 1 ইঞ্চির মতো স্পেস রেখে দেওয়ার পরে এই 1 ইঞ্চি বরাবর এখানে আমি এটাকে বসাই নিচ্ছি। প্রথমে বসায় নেওয়ার পর এবার স্কেল দিয়ে আমি প্রথমে এটাকে মেজারমেন্ট করে নিচ্ছি, মানে ছাপ দিয়ে নিচ্ছি আর কি। সামনের অংশটাকে আমি প্রথমেই ছাপ দিয়ে নিলাম। এবার আমাকে নেক্সট কিছু কাজ করতে হবে। যদি আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই বাদ দিয়ে দিই, তাহলে আমি 1 ইঞ্চি পরিমাণ এখানে একটা স্ট্রাইপ দিব। তাহলে এই 1 ইঞ্চি পরিমাণ যদি স্ট্রাইপ দিই, তাহলে আমাকে এ পাশেও হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য রাখতে হবে। এবার আমি এদিক থেকে গলাটাকে আর বেশি ডিপ না, এখান থেকে প্রায় 1.5 ইঞ্চির মতো একটু ডিপ করব। এই 1.5 ইঞ্চির মতো ডিপ করার পর এদিক থেকে প্রথমে একটা ভি শেপ কাটিং দিয়ে নিলাম। এরপর নিচ থেকে নিচে, যেহেতু আমার প্রথমেই হচ্ছে এখানে হাফ ইঞ্চির মতো সেলাইয়ের জন্য লাগবে, তো প্রথমে আমি সেলাইয়ের অংশটুকু এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই দিকের অংশটা আমি একটু বেশি চওড়া রাখবো না, এদিকের অংশটা, যাতে করে আমরা চাইলে এদিকের উপরের ভি শেপটাকে আরেকটু নিচে নামাইতে পারি। তো হলে উপরের ভি শেপটা প্রায় 2 ইঞ্চির মতো নিচে দিলাম। এরপর এই দিকেও আমি ঠিক 1 ইঞ্চির মতোই চওড়া রাখবো। তাহলে 1 ইঞ্চির মতো চওড়া রাখলে আমি 2 ইঞ্চির মতো এখানে রাখলাম, তার মানে হাফ ইঞ্চি সেলাই চলে গেলে মিডলে 1 ইঞ্চির মতোই থাকবে। আর পাশ থেকে এদিক থেকেও ঠিক আমি এটাকে কতটুকু চওড়া রাখতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে এরপরের অংশটুকু। তো আমি এখানে প্রায় 1.5 ইঞ্চির মতো কাটিং করতেছি। 1.5 ইঞ্চির মতো কাটিং করলেও দুপাশ থেকে আরও 1 ইঞ্চির মতো হয়ে এটা 4 ইঞ্চির মতো হয়ে যাবে। তাহলে এখান থেকে 1.5 ইঞ্চির মতো রাখলাম, রেখে নিচ থেকে একদম উপরের দিকে এটাকে আমি জয়েন করি। ঠিক পিছনের পার্টটা আমার এভাবে কাটিং করতে হবে। এবার আমি যদি এটাকে কাটিং করে নিই, আর আমি এই পাশে এক্সট্রা কাপড়টা কেন রাখলাম, কারণ হচ্ছে আমি যখন এটাকে সেলাই করব, এই দিকে যে জয়েন্টটা হবে আমি চাচ্ছি না যাতে ড্রেসটা পরানোর সময় কোনো রকম কোনো প্রবলেম হয়। এদিকের এক্সট্রা কাপড়টা আমি রাখবো যাতে এটা উল্টায় আমি রাখতে পারি। হয়তো বা এখানে আমি একটা হুক সিস্টেম করব যাতে পরাতে সুবিধা হয় বাচ্চাদেরকে। তাহলে আমরা এটা সরাই রাখলাম। এটা হচ্ছে আমাদের পেছনের অংশটা, যেটাকে আমরা ঠিক এভাবে রাখবো। এই যে ঠিক এভাবে থাকবে পেছনের পার্ট থেকে। আর এটা হচ্ছে আমাদের সামনের অংশটা, যেটা একদম কমপ্লিটলি সামনের পার্টে এভাবে থাকবে। তো এটাকে আমরা হচ্ছে উপরের পাশে যখন স্ট্রাইপ দিব তখন এটা হবে ঠিকভাবে কমপ্লিটলি বোঝা যাবে। আর নর্মালি হচ্ছে আমরা হচ্ছে এই ড্রেসটার পাশে হচ্ছে অলরেডি বর্ডারের জন্য আমাদেরকে রাখতে হবে, পাশে যে আমরা সেলাই করব সেটার জন্য কাপড় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে স্ট্রাইপটা কাটিং করব। আমরা সাধারণত স্ট্রাইপটা 1 ইঞ্চির মতো চওড়া দিব। তো 1 ইঞ্চির মতো চওড়ার জন্য এখানে যে
কাগজটা আছে, আমি কাগজটা দিয়ে স্ট্রাইপটা কাটিং করে নিচ্ছি। আর স্ট্রাইপটা আমি বলছিলাম যে 3.5 ইঞ্চি করে লম্বা দিব, তার মানে এক পাশে 3.5 ইঞ্চি করে হলে 7 ইঞ্চির মতো লম্বা আসে। তো আমি প্রথমে এটাকে ডাবল করে নিচ্ছি। স্ট্রাইপ প্রথম বেলা একটু বড় থাকলে সমস্যা নেই, সেলানোর সময় আমরা এটাকে একদম ডাবল করে লাগালেই হবে। এবার আমরা যদি ড্রেসটাকে কমপ্লিটলি একটু দেখি, তো আমাদের কমপ্লিটলি ড্রেসটা কাটিং করা শেষ। এবার এটাকে কিভাবে কাপড়ের মধ্যে কাটিং করতে হবে সেটা এখন আমরা দেখি। সো গাইস, কাপড়টাকে কাটিং করার আগে আমাদেরকে ফার্স্টে হচ্ছে জামার নিচের যে অংশটা হবে, মানে ফ্রকের মধ্যে নিচে যে আমরা কুচিটা দিব, ওই কুচিটা প্রথমে কাটিং করে নেব। তো কাপড় যেটা আছে এটাকে কমপ্লিটলি আমি ডাবল ভাঁজ করে আবার ডাবল ভাঁজ দিয়ে নিতেছি। কমপ্লিট কাপড়টাকে আমি ভাঁজ দিয়ে নিলাম। এবার মেনলি হচ্ছে আমি ফ্রকটা কতটুকু লম্বা বানাবো সেটার উপর মেজারমেন্ট করবে। ফ্রকটা কমপ্লিটলি 20.5 ইঞ্চি লম্বা হবে, তাহলে উপরের অংশটুকু যেহেতু আমার 10 ইঞ্চি নিয়ে নিছি আমি, তাহলে নিচের অংশটুকু 10.5 ইঞ্চির মতো থাকবে। তাহলে এবার এক এক পাশে আপনি কতটুকু পরিমাণ কাপড় রাখতে চাচ্ছেন, আমি নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণ কাপড়কে বাদ দিয়ে এবার উপরের দিকের অংশটা মেজারমেন্ট করে নিচ্ছি, যেটা হচ্ছে 10.5 ইঞ্চি। আর উপরে সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি, তার মানে হচ্ছে 11 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম। এবার দোনোটা দাগকে আমি জয়েন্ট করে মেপে নিলাম, কতটুকু হলো, 12 ইঞ্চির মতো হলো। এই 12 ইঞ্চিকে এদিক থেকে মেজারমেন্ট করে নিচ্ছি। ওকে, এবার হচ্ছে আমরা সিজার দিয়ে এটাকে কাটিং করে নিচ্ছি। এটা দিয়েই হচ্ছে আমরা নিচের অংশে কুচিটা দিব। এটা কাটিং করা শেষ। এবার আমরা যে আগে যে কাপড়ের অংশগুলো কাটিং করেছিলাম এগুলো দিয়ে এবার আমাদেরকে কাটিং করতে হবে। এখানে 4 ভাঁজ কাপড় আছে, আমি মেনলি হচ্ছে এখানে এক একটা অংশ ডাবল করে কাটিং করব। তো ওই জন্য যাতে করে আমি এটাকে উল্টায় নিতে পারি, কোনো রকম কোনো সমস্যা না হয়, এখানেও ডাবল পার্ট কাপড় আছে। আমাকে এটা কাটিং করার জন্য ভেতরের জন্য এক্সট্রা কোনো কাপড় দেয় না, তো আমি সেম কাপড়টাকেই হচ্ছে ডাবল পার্ট করে এটাতে দেওয়ার ট্রাই করব। তো ডাবল পার্ট করেই হচ্ছে এটাকে কাটিং করে নেব। আর এইদিকে আমাদেরকে বডির মেজারমেন্টের থেকে বেশি কাটিং করতে হবে। এটা সমান সমান কাটিং করলে কিন্তু ড্রেসটা ছোট হয়ে যাবে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমি এখানে প্রায় 1.5 ইঞ্চির মতো এক্সট্রা রেখে কাটিং করতেছি। এই পাশটা কাটিং করা শেষ। এখানে কিন্তু ডাবল পার্ট আছে, আমি যাতে এটাকে উল্টাতে পারি ওই জন্য ডাবল পার্ট করে কাটিং করেছি। আর ঠিক সেমভাবে আরেকটা পার্ট দিয়েও আমি এখন কাটিং করে নেব। ঠিক এই পার্টেরও এই পাশে আমি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রাখবো, কারণ যাতে বডিটাকে সেলাই করা যায়, পরবর্তী যদি বাড়ানোর প্রয়োজন হয় সেটাও করা যায়। তো আমাদের বডি পার্ট এটাও কাটিং করা শেষ। এবার আমাদেরকে জাস্ট হচ্ছে এই স্ট্রাইপটা কাটিং করতে হবে। বাট এই স্ট্রাইপটা কাটিং করার জন্য আমি এক পাশ থেকে কাটিং করব যাতে পুরো কাপড়টা নষ্ট না হয়। এই স্ট্রাইপ আমাকে আর ডাবল দিতে হবে না, জাস্ট স্ট্রাইপটা সিঙ্গেল দিলেই হবে। সো স্ট্রাইপের জন্য আমরা এটা কাটিং করে নিলাম। আর স্ট্রাইপটা যাতে বেশি চড়া না হয় সেটা একটু খেয়াল রাখবেন। তো আমরা পার্ট বাই পার্ট কমপ্লিটলি ড্রেসটা কাটিং করে নিছি। বাট এখানে আমাদের আরও কিছু এক্সট্রা কাজ আছে। এই যে আমরা পিছনে যে এইরকম একটা ফুল দিব, এই ফুলটাকে কাটিং করতে হবে, দেখতেছেন কি না? এই যে পিছনে আমাদেরকে এই ফুলটা কাটিং করতে হবে। এটা এখন আমরা কিভাবে কাটিং করব সেটা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এটাও ঠিক একটা ডাবল ফুল আছে। সো এটাকে কাপড়টাকে আমি প্রথমে ডাবল রেখেই হচ্ছে এটাকে আবার ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এইদিকে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমি আবার ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর আপনি ফুলটাকে যতটুকু রাখতে চান, মানে কতটুকু ফুলটাকে রাখবেন সেটার উপর মেজারমেন্ট করে আমি প্রায় ফুলটাকে 8 ইঞ্চির মতো রাখবো। তাহলে এই 8 ইঞ্চির মতো দাগ দিয়ে নিয়ে এদিক থেকে এটাকে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি। এটাকেই হচ্ছে ফুলটা বানানো যাবে এটা দিয়ে। যখন আমি এই মিডল থেকে এটাকে পয়েন্ট করে ধরবো তখন এই ফুলটা কমপ্লিটলি সুন্দরভাবে হয়ে যাবে। অবশ্যই আপনারা এইটার স্টিচিং টিউটোরিয়াল দেখবেন, যেটা আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করব। এটার স্টিচিং টিউটোরিয়ালটা মিস করতে না চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।